এখনো যারা কোরআনের কথা বলে তাদের উপর মিথ্যা ট্যাগ লাগায় ওই কোরআন বিরোধী জালেম লোকগুলি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে জালেম বলেছেন, ফাসিক বলেছেন, কাফিরিন বলেছেন। যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের আলেমদেরকে অসম্মানের চেষ্টা করে, রাব্বুল আলামিন নিজেই তাদেরকে পছন্দ করেন না। এখন আমরা দেখতে পাই আমার কোরআনকে অনেকে গালি দেয়। কিছুদিন আগে, এক সপ্তাহ হয়, একজন বাউল শিল্পী, নামটা মনে আসতেছে না, এই লোকটা কোরআনকে নিয়ে অপমানিত করছে, কোরআনের অপব্যাখ্যা করতেছে। সূরা নাসকে নিয়ে সে ব্যাখ্যা করতেছে, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাকি নাচতে বলছে। নাউজুবিল্লাহ বলেন। আফসুস তাদের জন্য, আল্লাহ হেদায়েত দেখ তাদেরকে। এটা 55, এটা হচ্ছে 90% মুসলমানের দেশ। এই দেশে কোরআনকে গালি দিয়ে কেউ কি থাকতে পারবে? ভালো থাকতে পারবে না। কোরআনকে গালি দিয়ে তৌহিদি জনতা তাদেরকে সাথ দিবে না। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত আউল ফাউলগুলি প্রত্যেকটি সমাজে এখনো আছে। যারা তাদেরকে সাপোর্ট করে, তাদেরকে চিহ্নিত করবেন। ওই সমস্ত আউল ফাউলদের পক্ষ নিতে দিবেন না। যারা আমার কোরআনকে গালি দেয়, যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাদের স্থানে এই বাংলার জমিনে হবে না, ঠিক কিনা? এই জমিনে যদি থাকতে চান, কোরআনের পক্ষে আপনাকে কথা বলতে হবে, রাসূলুল্লাহর হাদিসের পক্ষে আপনাকে কথা বলতে হবে। কোরআন বাদ দিয়ে চলার কোনো বিতর্ক রাস্তা নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কোরআন মানবেন, প্রত্যেকটি কাজে কোরআন মেনে, কোরআন দিয়ে জীবন সাজাবেন।